এটি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে জিয়াদাতুল ইমান ওয়া নুকসানিহি, ইমান এর বাড়তি এবং কমতি নিয়ে, ইমানের হ্রাস এবং বৃদ্ধি নিয়ে। আসলে প্রকৃতপক্ষে ইমানের হ্রাস এবং বৃদ্ধি নেই, তবে ওলামায়ে কেরামদের মধ্যে এ ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। বিশেষ করে মুহাদ্দিসদের একটি দল, বিশেষ করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরামদের মত হচ্ছে নেক আমলের দ্বারা ইমানের প্রবৃদ্ধি হয় এবং পাপ কাজের দ্বারা ইমানের নোকসানিয়াত আসে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে উনি আলাদা একটা বাবে কায়েম করেছেন। কিতাবুল ইমানের মধ্যে তিনি লিখেছেন বাবু জিয়াদাতিল ইমান ওয়া নুকসানিহি, বাবু জিয়াদাতিল ইমান, ইমানের বৃদ্ধি এবং ঘাটতি প্রসঙ্গে উনি আলাদা একটা বাব, এবং সেখানে তিনি পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো এনেছেন, আয়াত এনে দলিল দিয়েছেন ওয়াইয়াজদাদুল্লাযিনা আমানু ঈমানা, ওয়াইয়াজদাদুল্লাযিনা আমানু ঈমানা, আর যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি পায়। এই আয়াত এনে উনি স্পষ্টভাবে ঈমানের বৃদ্ধি পাওয়ার কথা বলেছেন। আর স্বাভাবিকভাবে যেই জিনিসটা বৃদ্ধি পায় সেই জিনিসটার তো কমেও যায়। যার বৃদ্ধি আছে তার কি আছে, কমতিও আছে। বৃদ্ধি যেহেতু পায় সেটা কমে যাওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। তাহলে জুমহুর মুহাদ্দিসদের মত হচ্ছে ইমানের বৃদ্ধিও আছে এবং ইমানের কি কমতি আছে, জিয়াদাতুল ইমান ওয়া নুকসানিহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামু দারিল হিজরা, একজন বড় মাপের আলেম এবং মদিনার ইমাম ছিলেন তিনি, তার একটি কৌল মতে ইমান বৃদ্ধি পায় কিন্তু ইমানটা কমে না, ইমান কি বাড়ে কিন্তু ইমান কমে না। তার প্রমাণে তিনি বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে তো বহু জায়গায় ইমান বৃদ্ধির কথা বলছেন, কিন্তু ইমান কথার কমার কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ তাআলা ইমান বৃদ্ধির কথা বলছেন। ফতুল বারির বর্ণনা, বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারি আলা শারহে সহিহুল বুখারীতে এটি এসেছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটি কৌল হচ্ছে ইমানটা বৃদ্ধি পাবে কিন্তু ইমান কি করবে না, কমবে না। হানাফি ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে ইমানের মূল যেটা হাকিকাত, হাকিকতের কখনো বৃদ্ধি এবং কমতি হয় না। বিশেষ করে শরহুল আকায়েদিন নাসাফিয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে ইন্না হাকিকাতাল ইমান, নিশ্চয়ই প্রকৃত ইমানটা লা তুজিদু ওয়ালা তানকুসু, এটা কি হয় না, বাড়েও না এটাও কমেও না। ইমানের কারণ এটা আন্নাহাত তাসদিকুল কালবি, তাসদিকে কালবি যেটা আন্তরিক বিশ্বাস, যেটা এটা অন্তরের এক তাসদিক যা দৃঢ়তার স্তরে পৌঁছে গেছে। দৃঢ়তার স্তরে কি, আল্লাযী বালাগা হাদ্দাল জাজমে ওয়াল ইজান, যেটা দৃঢ়তার স্তরে পৌঁছে গেছে, সেটা আর বাড়া কমার তেমন কিছু নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ইমানের হ্রাস বৃদ্ধি নিয়ে হকপন্থী ওলামায়ে কেরামদের মধ্যে একটা ইখতিলাফ, একটা মতবিরোধ আছে। তবে এই মতবিরোধটা প্রকৃত মতভেদ নয়। যারা বলছেন ইমান বাড়ে, তারা বলছেন ইমানের নূর বাড়ে, ইশরাকু নূরিল ইমান, ইমানের নূর বাড়ে, ইমানের আলো বাড়ে। আর যারা বলছেন ইমান বাড়ে না, তারা বলছেন মূল ইমানের কখনো বাড়তি কমতি নাই। তা আমরা ইমান যে বাড়া বা কমা, ফেরেশতাদের ইমান এদের কোনো বাড়তিও নাই, এদের কোনো কমতিও নাই। ফেরেশতাদের ইমানের কি নাই, বাড়তিও নাই, কোনো কমতি নাই। আর আমাদের ইমানের কখনো বাড়ে কখনো কমে, কখনো ইমানের জোয়ার, কখনো ইমানের কি ভাটা। আমাদের ইমানটা কখনো জোয়ার হয়, আবার কখনো কি হয়, ভাটা হয়। ইমানের জোয়ারও আছে আমাদের, আবার ইমানের কি আছে, ভাটাও আছে। তবে নবীদের ইমানের শুধু বাড়তি, শুধু জিয়াদাতুল ইমান, ইমানের শুধু প্রবৃদ্ধি। নবীদের ইমানের কোনো ঘাটতি মানে ভাটা নাই, নবীদের ইমানের কোনো কি নাই, ভাটা নাই, শুধু জোয়ার। তাহলে ফেরেশতাদের ইমানের জোয়ারও নাই, ভাটাও নাই। আর নবীদের ইমানের শুধু জোয়ার, শুধু বাড়তে থাকে। আর আমাদের ইমানের কখনো জোয়ার কখনো ভাটা। এখানে ইমানের জোয়ার ভাটা মানে ইমানের প্রবৃদ্ধি, মানে ইমানের নূরের বাড়তি এবং কমতি। মনে করো একটা হোল্ডার, এটা কি, এই হোল্ডারটা হলো আকীদা, দুটো তার নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে ইমান। বাল্বটা আপনি যদি 0 পাওয়ারের বাল্ব দেন
তাহলে এই 0 পাওয়ারের বাল্ব দিলে 0 পাওয়ারের আলো ফোকাস করবে। এটা যদি 60 দিই তাহলে 60 আলো ফোকাস করবে। 100 দিলে 100, 50, 500 দিলে 500, 200 দিলে 200, একেবারে 1000 মানে 1000 পাওয়ারে যদি আমরা দেই 1000 পাওয়ার, তাহলে এটা নূর বাড়ে। যে যত আমল করবে তার ইমানের নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। তো এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে ওয়া ইমানু আহলিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনবাসীর ইমানটা এটা কি লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, বাড়ে না কমেও না, মিন জিহাতিল মুমান বিহি, মুমান বিহি অনুযায়ী। কি অনুযায়ী? মুমান বিহির দৃষ্টিতে কখনো বাড়ে না। মানে যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, মুমান বিহি মানে কি? যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, নামাজের প্রতি, রোজার প্রতি, হজের প্রতি, এগুলো যেমন আকীদা, এগুলো আমলের বিষয়। কিন্তু ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এগুলো ঈমান। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। একটা ঈমানে মুজমাল, এটা হচ্ছে ঈমানে কি মুফাসসাল। তো এই যে ঈমান, তাহলে আসমান এবং জমিনবাসীর ঈমানটা মুমান বিহির দিকে বিবেচনা করে, মানে যে সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, এর দৃষ্টিতে বাড়ে না এবং কমে না। তবে তাসদিক এবং ইয়াকিনের দৃষ্টিতে তা বাড়ে। তাসদিক এবং ইয়াকিনের দৃষ্টিতে সবার ঈমানের তো কম সমান না। সবার ঈমানের পাওয়ার কি সমান? একজন লোকের সামনে কোনো খারাপ কাজ করলে ওর কোনো ফিলিংসে নাই, আরেকজনের কাছে খারাপ কিছু দেখলে ও থাকতে পারে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখে সেটাকে প্রতিহত করে। আবার কেউ আছে যে চুপ করে থাকে, কিছুই বলে না। তো সবার ঈমান কি নয়? সমান নয়। সকল মুমিন তাওহীদ এবং ঈমানের দিক থেকে সমান। মুমিন ঈমানের দিক থেকে সমান, তাওহীদের দিক থেকে কি সমান? তাওহীদের দিক থেকে কি সমান? তাওহীদটা কি? তাওহীদ হচ্ছে যে ইসবাত মাআত তানজি, আল্লাহর জন্য সেই সমস্ত বিষয়গুলোকে সাব্যস্ত করা যেগুলো আল্লাহর জন্য লায়েক মুনাসিব, আর যেগুলো তার জন্য মুনাসিব নয় সেগুলো থেকে আল্লাহ তাআলাকে পুত পবিত্র করা। এটার নামই তো তাওহীদ। এটার নামই কি? তাওহীদ। এজন্য আল মুমিনুনা মুস্তাউনা ফিল ঈমান ওয়াত তাওহীদ মুতাফাদিলুনা ফিল আমাল। কিন্তু আমলের দিক থেকে তাদের মাঝে মর্যাদাগত পার্থক্য রয়েছে। আমলের দিক থেকে মর্যাদাগত কি আছে? পার্থক্য আছে। কেউ মনে করে 1000 বার জিকির করে, কেউ 5000 বার জিকির করে, কেউ অল্প সময় জিকির করে, কেউ শুধুমাত্র ফরজ নামাজগুলো পড়ে, আবার কেউ আছে ফরজের পাশাপাশি সুন্নত পড়ে, নাওয়াফিল পড়ে, আওয়াবিন ইশরাক এগুলো পড়ে। তাহলে এই লোকটার ঈমানের পাওয়ার আর তোমার আমার যে আমরা আমল করি না ওরকম আমাদের ঈমানের পাওয়ার কি এক? তাহলে বোঝা গেল যে সকল বিষয়ে বিশ্বাস করে মুমিন হতে হয় এটা সকলের ক্ষেত্রে সমান। এর একটাকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি মনে করো ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে? তাহলে ঈমানে থাকবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে মুমান বিহির বিবেচনায়। মানে বেশি বিশ্বাস করার প্রয়োজন নেই, যেগুলো বিশ্বাস করে ওগুলো বিশ্বাস করতে হবে। সমস্ত নবীদেরকে মানে খালি একজনকে মানলাম না, হবে? আর কম বিশ্বাস করলে তো ঈমানই হবে না। কম বিশ্বাস করলে কি ঈমান হবে? এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন মুমান বিহির দৃষ্টিতে ঈমান বাড়েও না কমেও না। মুমান বিহির দৃষ্টিতে মনে রাখতে হবে। তবে যেহেতু ইয়াকিনের একটা স্তর রয়েছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই ইয়াকিনের দৃষ্টিতে ঈমান বাড়ে। যারা বলেছেন ঈমান বাড়ে তারা বলছেন ইয়াকিনের দৃষ্টিতে কি ঈমান বাড়ে। বিশ্বাসের মজবুতির দৃষ্টিতে ঈমান বাড়ে বা কমে। সকলের ঈমানের মজবুতি যে সমান নয় তা আমরা বুঝতেই পারি। সকলের ঈমানের দৃষ্টি সমান সমান না। তো মনে করো যে প্রোটেকশনের তো অনেক ভাগ আছে। মনে করে বললাম আমি যে এই একটা দরজাটা তুমি আটকায় দাও, দরজাটা কি করো? আটকায় দাও। এই দরজাটা তুমি বন্ধ করে দাও। এখন বন্ধ সে অনেকভাবে করতে পারে। ইচ্ছা করলে সে একটা প্লাস্টিক যদি দিয়ে দেয় তাহলে আটকে যাবে না, একটা প্লাস্টিক দিয়ে দিল। একজন বলে যে না প্লাস্টিক দিব কেন, একটা কাঠের দরজা দিই। একজন বলে যে না কি কাঠ কুট দিব, ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই এখানে ইট দিয়ে গাঁথে দিই। ইট দিয়ে কি? আরেকজন ইট দিয়ে গাঁথে সিসি ঢালাই দিয়ে দিই। কি করে দিই? সিসি ঢালাই দিই। কেউ তো ইচ্ছা করলে টিন দিয়েও দিতে পারে। তো এরকম সবচেয়ে মজবুত কোনটা? যেটা সিসি ঢালাই। সবগুলোই কিন্তু এটা বন্ধ করছে। সবগুলো কি করছে? সবগুলো কিন্তু সমান না, এগুলোর পাওয়ার আছে আলাদা আলাদা। প্রত্যেকটার কি আছে? পাওয়ার আছে। তাহলে আমাদের বুঝতে বাকি নাই
যে আমলের কারণে ইমান বাড়ে, আমল তরক করলে ইমানের শক্তি কমে যায়, ইমান দুর্বল হয়ে যায়। এই জন্য লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে তখন তার ইমান থাকে না। এখানে ইমান থাকে না মানে কি, ইমানটা কাজুল্লাহ, একটা ছায়ার মতো ছাইডে থাকে, ইমানের নূর কমে যায়। ইমানের নূর কি কমে যায়, ইমানের বাতি কমে যায়। ইমাম আজমের কথা দ্বারা প্রমাণ হচ্ছে যে হকপন্থী মুহাদ্দিস এবং হানাফিদের মাঝে কোনো পার্থক্য নাই। জুমহুর মুহাদ্দিস ইমাম বুখারী, ইমাম আহমদ, ইমাম শাফি, এদের মাঝে এবং ইমাম আজম আবু হানিফার মাঝে তেমন কোনো পার্থক্য যেটা, এটা লফজি পার্থক্য, শুধু বুঝের পার্থক্য, মৌলিক কোনো পার্থক্য নেই। কারণ তারা যদি বলে যে ইমান বাড়ে কমে না, তারা যদিও বলে যে ইমান বাড়েও না কমেও না, কিন্তু তারা তা বলে থাকে। এই জন্য বিশ্বাসযোগ্য বিষয়ের দৃষ্টিতে, মুমান বিহির দৃষ্টিতে, কিসের দৃষ্টিতে, যারা বলে ইমান বাড়ে না কমে না, তারা কোন দৃষ্টিতে বলে, মুমান বিহির দৃষ্টিতে বলে। আর যারা বলেন ইমান বাড়ে এবং কমে, ইমানের মজবুত এবং শক্তি বৃদ্ধিতে তারা বিরোধিতা করে না, ইমানের কুওয়াতটা বাড়ে, ইশরাক ও নূর ইমান, ইমানের নূর বাড়ে। তো এটা বুঝতে হবে। সাধারণত আমলকে ইমানের হাকিকতের অন্তর্ভুক্ত মনে থাকেন যারা মনে করেন, এবং আমল বাড়লে ইমান বাড়ে আর আমল কমলে ইমান কমে বলে তারা এটা মনে করেন। কিন্তু আল্লামা ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন ইমানের সংজ্ঞাটাকে, উনি কেউ বলছেন যে এটা অন্তরের মারেফত। ইমান হলো একটা অন্তরের মারেফতের নাম। কিসের নাম? আল ঈমানু ইয়াদখুলু ফীহিল মারিফাতু বিল কলব ওয়াল কওল ওয়াল আমাল, মানে একটা অন্তরের মারেফত, মৌখিক কথা এবং কর্ম সব শামিল। তাই আমল বৃদ্ধি ও ঘাটতির কারণে ইমানের বৃদ্ধি এবং ঘাটতি হয়। এটা এক ধরনের কাররামিয়াদেরও এরকম এক ধরনের বক্তব্য আছে যে ইমান শুধুমাত্র অন্তরে জানার নাম, মারেফতের নাম ইমান। কিসের নাম? অনেক সালাফ আলেম এই কথা স্পষ্ট বলেছেন। তা বলছে যে নেক কাজ দ্বারা ইমান বাড়ে আর পাপ কাজের কারণে ইমান কমে। এখানে নেক কাজ দ্বারা ইমান বাড়ে, পাপ কাজ দ্বারা ইমান কমে, এর অর্থ কি? ইমানের নূর বাড়ে, আর যেটা কমে ইমানের নূর কমে। দেখো না, মাঝে মধ্যে ওয়াজ নসিহত করলে মানুষের জজবা এসে যায়, যখন জিকির করায় তখন জিকিরের একটা আলাদা হাল হয়ে যায়। কে হয়ে যায়? হাল হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে যখন আবার সিনেমা হল দেখতে যায়, গানের প্যান্ডেলে যায়, খারাপ কোনো কাজে যায়, তখন কিন্তু ইমানের নূরটা কমে যায়, তখন আর কোনো কাজ ধরে না। আছে না এরকম? এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে কেউ বলছেন ইমান বাড়ে আর কেউ বলছেন কি ইমান কমে। মৌলিকভাবে ইমানের বাড়তি এবং কমতি নেই। কোরআনের অনেক জায়গা আছে, ওয়ায়াজদাদুল্লাযিনা আমানু, আছে না, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত জায়গায় ইমান বাড়ার কথা আছে, যত জায়গা কি আছে ইমান বাড়ার কথা আছে, সেটা ইমানের নূর বাড়ে। সেটা কি বাড়ে? ইমানের নূর বাড়ে। আবার আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে ইসলাম এবং ইমান এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ইমান এবং ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা জানি যে ইমান এবং ইসলামের মধ্যে মৌলিকভাবে তেমন কোনো পার্থক্য নাই। মৌলিকভাবে তেমন কি, দুটা শব্দ আমরা ব্যবহারের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে শরীয়ত মাঝে মধ্যে দুটা শব্দকে আলাদা আলাদা ব্যবহার করেছেন। আলাদা আলাদা কি করছেন? আবার কখনো কখনো মুরাদেফ সমার্থকবোধক ব্যবহার করছেন, আবার কখনো মুতাবাইন তাবায়ুন হিসেবে ব্যবহার করছেন, আবার কখনো কখনো তাদাখুল একটি অন্যটির মাঝে মানে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। কখনো কখনো ইমান দ্বারা ইসলামকে বোঝায়, কখনো কখনো ইসলাম দ্বারা ইমানকে বোঝায়। যেটা ইমাম বুখারী আল ইসলাম ও কওলুন ওয়া ফেলুন, আছে না, আল ইসলাম ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, তিনি এখানে ইসলাম দ্বারা ইমানকে বুঝিয়েছেন। কখনো সমর্থক, আবার কখনো কি অন্য। তাহলে আমরা দেখি যে ইসলামটাকে মুরাদেফ হিসেবে ব্যবহার করেছেন এমন প্রমাণ আছে সূরা যারিয়াতের মধ্যে, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, যে আমি জনপদে যারা ইমানদার ছিল তাদেরকে বের করে আনলাম, কিন্তু তাতে মুসলিমদের ঘর ছাড়া কিছুই পেলাম না। এখানে মুসলিমদের ঘরকে ইমানদারদেরকে পাওয়া গেল, মুসলমানদের ঘরকে পাওয়া গেল কি? তাহলে বোঝা গেল যে ইমান এবং ইসলাম একই জিনিস। ইমান এবং ইসলাম কি? এটা মুরাদেফ, এটা সমর্থক। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন
হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এখানেও কিন্তু ঈমান এবং ইসলামকে এক হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইউনূসের মধ্যে বলেছেন ওয়াকালা মূসা বি ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। এখানে যারা মুমিন তারা মুসলমান, যারা মুসলমান তারা মুমিন। এখানে কিন্তু সেম শব্দ ব্যবহার করছেন। আবার হাদিসের মাঝে ঈমান এবং ইসলামের পরিচয় নবীজি একই তুলে ধরেছেন। এমনি আমরা দেখছি যে হাদিসে জিবরাইলের মধ্যে আলাদা তুলে ধরছেন, কিন্তু সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের, যেমন হাদিসের মধ্যে আছে ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাম আপনি ইসলাম সম্পর্কে আমারে কি সংবাদ দিন। জিবরাইল আমিন জিজ্ঞেস করছে না যে আপনি ইসলাম সম্পর্কে কি সম্বন্ধে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। এটা সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিসে কিন্তু ঈমানের একটা ডেফিনেশন দেওয়া হলো যে ইসলাম হচ্ছে, ইসলামের ডেফিনেশন যে ইসলাম হচ্ছে এই। আবার সহিহ বুখারীর 53 নম্বর একটা হাদিস আছে, জিজ্ঞেস করছেন যে আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, আমার সাহাবীরা তোমরা কি জানো এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কি? ক্বালু সাহাবায়ে কেরাম আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন নবীজি বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের বান্দা রাসূল। ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া, সিয়াম রমাদান, রমজানের রোজা রাখা, ওয়া আনতু মিনাল মাগনামে আল খামস, যে গনিমতের 1/5 বাইতুল মালে জমা দেওয়া। তো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা, ঈমানের ডেফিনেশনটা আর ইসলামের ডেফিনেশনটা নবীজি একই দিয়ে ফেললেন। তাহলে এখানে ঈমান এবং ইসলাম মুরাদেফ, ঈমান এবং ইসলাম কি মুরাদেফ। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জায়গায় ইসলাম ব্যবহার করেছেন, ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন ইসলামের সঙ্গে একই দিয়েছেন। আবার কোরআনে ঈমানের জায়গায় ইসলাম, ইসলামের জায়গায় কি ঈমান। আবার আমরা দেখি যে এর উল্টোটা বিপরীতও আছে। কি আছে? ঈমান ইসলাম বিপরীত। ক্বালাতিল আরাবু, এটা আমরা সবাই জানি, সূরা হুজরাতের মধ্যে আয়া আছে না, সূরা হুজরাতের মধ্যে ক্বালাতিল আরাবু আমান্না, তখন বেদুইনরা বলল আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু, হে নবী আপনি বলুন তোমরা ঈমান আনোনি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। এখানে কিন্তু ঈমান এবং ইসলামটাকে আলাদা হিসেবে তুলে ধরা হয়েছে। যারা বলছে যে আমরা ঈমান আনলাম, আমরা কি ঈমান আনলাম, বললা আমান্না, আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলে দিন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম কবুল করছি, ইসলাম কবুল করছি। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এই আয়াতে দেখা যাচ্ছে যে আয়াতের মধ্যে ঈমান এবং ইসলামকে কি আলাদা করে বোঝানো হয়েছে। আবার হাদিসে জিবরাইলে ঈমানের সংজ্ঞা দিয়েছেন একটা, আখবিরনি আনিল ইসলাম, ইসলামের সংজ্ঞা দিয়েছে আন তুমিনা বিল্লাহ, ঈমানের সংজ্ঞা। আবার ইসলামের সংজ্ঞা দিয়েছে কি আলাদা। তো এইখানে বোঝা যায় এই দুই একটা হাদিসে ঈমান এবং ইসলামের আলাদা সংজ্ঞা দিয়েছে। তাহলে ঈমান এবং ইসলাম ভিন্ন বিষয়। এটা একটা হলো আভ্যন্তরীণ বিশ্বাস, আর একটা হলো বাহ্যিক আমলের নাম। ইসলাম হলো বাহ্যিক আমলের নাম, আর ঈমান হচ্ছে কি আভ্যন্তরীণ বিশ্বাসের নাম। আবার কিছু কিছু বর্ণনায় এখন এই যে পাওয়া যায়, ইমাম বাকেলানি বলছেন ঈমান ইসলামকে আলাদা করে দেখানো হয়েছে। এখানে জিবরাইলের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং ইসলামকে ভিন্ন পরিচয় প্রদান করেছেন। তাছাড়া ঈমান হলো তাসদিক, তার স্থান হলো অন্তর, আর ইসলামের স্থান হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ। আর ইসলাম হলো জাওয়ারের সাথে সম্পৃক্ত, আর ঈমানটা কিসের সাথে? কলবের সাথে সম্পর্ক। কাতাবাল্লাহু আলা কুলুবিকুমুল ঈমান, কাতাবাল্লাহু আলা কুলুবিকুমুল ঈমান। ঈমান ইসলাম অন্যটির অধীনে। আবার কেউ বলছেন অবাইনাহুমা উমুম খুসুসুন মুতলাক, উমুম খুসুস মুতলাক। আবার কিছু কিছু বর্ণনা দেখা যায় যে ঈমান ইসলাম একটি অন্যটির অধীনে, একটা আরেকটার কি অধীনে, একটা আরেকটার কি অধীনে। এখন সমাধানটা কি? সমাধানটা উলামায়ে কেরাম দিয়েছেন। আব্দুর রহমান আল খামিস রহমাতুল্লাহ আলাই, ওনার একটা বিশাল এক কিতাব আছে ইতিকাদু আহলিস সুন্নাহ, ইতিকাদু, এটা ওয়াকফ মন্ত্রণালয় সৌদি আরবের লেখা, 84 পৃষ্ঠার মধ্যে একটা বর্ণনা দিয়েছেন যে ওয়ার রাজফি নাসরি, আমার দৃষ্টিতে ওই ব্যক্তির বক্তব্য প্রাধান্য পাবে যিনি বলছেন যে ঈমান এবং ইসলাম যখন আলাদা ব্যবহৃত হবে, বলছে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ইজাফতারাকা, যখন এটা আলাদা ব্যবহার করা হবে তখন কি ইত্তাফাকা, তখন কি, তখন তার একই অর্থ আসবে, তখন কি
ইমান এবং ইসলাম যখন আলাদাভাবে ব্যবহৃত হবে তখন কি একই অর্থ আসবে? তখন কি ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ইজা ইফতারাকা যখন আলাদা হবে ইত্তাফাকা, ওয়াইন ইসলামা দুটো যখন কি একত্রিত ব্যবহার করবে তখন কি ইফতারাকা, দুটো যখন একত্রিত হবে তখন এটা পৃথক পৃথক অর্থ বোঝানো হবে। ইমান এবং ইসলামকে কি যখন একত্রে ব্যবহার করা হবে তখন কি পৃথক অর্থ হবে, আর যখন আলাদা আলাদা ব্যবহার করা হবে তখন কি একক অর্থ হবে। উনি এটা প্রাধান্য দিয়েছেন। ইসলাম হলো আত্মসমর্পণ, ইসলাম হলো কি এবং আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা। হুয়া তাসলিম ওয়াল ইনকিয়াদ লিআমিরিল্লাহি তাআলা লিআমিরিল্লাহি আমিন তরিকুল লুগাত ফারকু বাইনাল ইসলাম ওয়াল ঈমান। শাব্দিক দৃষ্টিকোণ থেকে ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য করা যায়। শাব্দিক দৃষ্টিকোণ থেকে কি ঈমান মানে তাসদিক আর ইসলাম মানে আল ইনকিয়াদ মেনে নেওয়া, কিন্তু পারিভাষিকভাবে ইসলাম ছাড়া ঈমান হয় না, ইসলাম ছাড়া কি হয় না, ওয়ালাকিন লা ইয়াকুনু ঈমান বিলা ইসলাম ওয়ালা ইউজাদুল ইসলাম বিলা ঈমান। ঈমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ঈমান হয় না, ইসলাম ব্যতীত ঈমান হয় না, ঈমান ব্যতীত কি ইসলাম পাওয়া যায় না। ইসলাম এবং ঈমান মূলত পেটের সাথে পিঠের সম্পর্ক, পেট এবং কি মাল বাতনে জহরে মাল বাতনে, জহর মানে কি পিঠ, বাতন মানে কি পেট। পেট ছাড়া যেমন পিঠ কল্পনা করা যায় না, পেট ছাড়া পিঠ কল্পনা করা যায়, ঈমান ছাড়া তেমন ইসলাম কল্পনা করা যায় না। দিন নামটা ঈমান, ইসলাম এবং শরীয়তের সবকিছুর উপর প্রযোজ্য হয়। এই জন্য বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসারানিয়া। ইব্রাহিম ইসলাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলিম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূরা ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামুল লাযীনা হাদু, নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি যাতে আছে সঠিক পথ নির্দেশনা, আলোকবর্তিকা, যা দ্বারা ইহুদিদেরকে বিধান দিতেন এ সকল নবী যারা ছিলেন মুসলিম। তাহলে ওরাও মুসলিম ছিল। ইসলামের ইসলামটা আসছে মূলত শুধু আমাদের নবীর থেকে তা নয়, এটা ওল্ড, এটা হচ্ছে কি নিউ, একটা হলো কি ওল্ড এবং এটা কি নিউ। ইসলামের মানে জেনারেশন মানে কি বলবো এটাকে ভার্সনটা, একটা ওল্ড ভার্সন, এটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিউ ভার্সন হয়েছে। আর অন্যান্য আম্বিয়া ইসলাম তারাও মুমিন ছিলেন, তারাও কি মুমিন। তারা ওয়াসা বিহা ইব্রাহিমা বেবানি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া, বলছে ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুল দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এগুলোর দ্বারা প্রমাণ করে যে ইসলাম একই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এখানেও মুসলমানের কথা বলছেন। ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া মান ইত্তাবা'আনি ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাব ওয়াল উম্মিয়িন আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এখানেও কিন্তু ইসলামের কথা আল্লাহ তাআলা বলেন। কখনো কখনো তার ইসলাম এবং ঈমান যদি একসাথে ব্যবহার করা হয়, একসাথে ব্যবহার করা কি ইফতারাকা ইজাস্তামা, যখন একসাথে ব্যবহার করা হবে তখন কি আলাদা হবে, আর যখন ভিন্ন ভিন্ন ব্যবহার করা হবে তখন কি ইস্তামা। ইফতারাকা ইস্তামা, ওয়াইজা ইস্তামা ইফতারাকা, একসাথে ব্যবহার করলে আলাদা আলাদা, আর আলাদা ব্যবহার করলে একসাথে। এই জন্য আমাদের সিদ্ধান্ত হলো, বা এটা উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো, ঈমান বাড়েও না, মূল ঈমানের কোনো বাড়তি কমতি নাই। মোমানবিহির দৃষ্টিকোণ থেকে ঈমান বাড়েও না কমেও না, আর কুওয়াতুল ঈমান এবং নুকসানুল ঈমান, ঈমানের নূরের দৃষ্টিকোণ থেকে ঈমান কখনো বাড়ে কখনো কি কমে।